হচ্ছে হাতে মেখে মুরগি, মানে হাতে সব মশলা একত্রে মেখে তারপর আমি বসিয়ে দিছি। আর এটাতে দিছি হচ্ছে মানে সবাই নর্মালি যা দেয় আর কি মুরগির মাংসে যে মশলাগুলো ইউজ করে ওই মশলাগুলো সব একসাথে মেখে, মানে মুরগির সাথে একসাথে মেখে লবণ সহ একসাথে তেলও তেলও আপনারা চাইলে মানে মাখা মুরগিতে তেল ইউজ করতে পারেন, অথবা তেল আর পেঁয়াজ আলাদা ভেজে এই মাখা মুরগিটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে পারেন। দেখা যাক কেমন হয়। আমি মানে প্রথম হাতে মেখে রান্না করতেছি, এর আগে কখনো আমি হাতে মেখে রান্না করিনি, বাট এর আগে আমি মুরগি রান্না করছি, বাট এভাবে রান্না করি নাই এই আর কি। মুরগিটা কষানো হচ্ছে, আমি কিন্তু পানি অ্যাড করিনি, আমি কিন্তু পানি ইউজ করিনি, এখনও কিন্তু পানি অ্যাড করিনি আমি। এই যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, এর উপরে এমনিতেই পানি উঠছে। এটা নর্মালি ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পানি ওঠে, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি, এভাবেই পানি উঠতেছে। একটু পরে পরে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতেছি, মানে সিদ্ধ হওয়া না পর্যন্ত এটাকে নাড়তেই হবে আর ঢাকতে হবে এভাবে, যাতে সিদ্ধ হয়ে গেলে তারপর সামান্য একটু পানি অ্যাড করে দেবো। Let's and watch. আর চাইলে কিন্তু কেউ এটাকে ভাত অথবা পোলাও দিয়ে খেতে পারে। আমার কিন্তু ভাত ভুনা তো মানে পোলাও ভাত দুটো দিয়েই খাওয়া যায়। আমি কিন্তু এখন পানি অ্যাড করে দিছি, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মুরগি ভালো করে কষানো হয়ে গেছে, তো পানি অ্যাড করে দিছি। তো বলক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখন কলজাটা অ্যাড করিনি, যে মুরগির কলজা যেটা আছে, মুরগির কলজা যেটা আছে সেটা কিন্তু এখন অ্যাড করিনি। যখন একটা বলক চলে আসবে তখন আমি কলিজাটা অ্যাড করে দেব। কলিজার কথা হচ্ছে কি, কলিজা যদি সাথে সাথে অ্যাড করে দিই তাহলে মানে একটু তেতো টাইপের হয়ে যায় আর কি, তিতা তিতা লাগে, যাকে বলে একটু তিতা তিতা লাগে মুরগিটা, তাই আমি মুরগির কলজাটা সাথে সাথে অ্যাড করি না, যখন বলক আসে তখনই অ্যাড করে দিই। সবার কাছে কেমন লাগে অন্যদের কাছে তা আমি জানি না, বাট আমার কাছে এরকম লাগে, একটু তিতা লাগে। আর হ্যাঁ, আমি কয়েকদিন যাবত মানে যে ভিডিওগুলো ছাড়ছি ইউটিউবে মিউজিক অ্যাড করছি না, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে মিউজিক অ্যাড করলে ভালো লাগে না বেশি, তাই আমি মিউজিকটা অ্যাড করছি না, স্কিপ করছি। তো বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে মুরগির কলিজাটার জন্য। ভালো করে যখন বলক চলে আসবে ভালো করে, তখন আমি কলিজাটা অ্যাড করে দেবো। চলে আসছে, এখন আমি কলিজাটা ছেড়ে দিতেছি। একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে এটা একটু ডুবে যায়, সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মশলা সব এক চামচ করে অ্যাড করছি, আর যে যতটুকু ঝাল খায় লবণ খায় সে ততটুকু অনুযায়ী মানে ঝাল আর লবণ অ্যাড করবে, গুঁড়ামরিচ আর কি। মুরগিটা কিন্তু অলমোস্ট ঝোল শুকিয়ে গেছে, আর মুরগিটা ভুনা ভুনা হয়ে গেছে, মানে একটু ঝোল একটু ভুনা এরকমই আর কি, একটু ঝোল রয়েছে। তো এখন আমার রান্না শেষ, আর আরেকটু ঝোল শুকাবো নাকি চিন্তা করতেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছেন তো আপনারা, যে ইটের আওয়াজ শোনা যাইতেছে, যে ইটের আওয়াজ, ইট ভাঙতেছে যে। আচ্ছা, আমার রান্নাটা শেষ, চুলাটা এখন নিভিয়ে দেবো আমি, খেয়ে বলতেছি কেমন হয়েছে। এটা খেতে খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, সরি অনেক অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবেন। খোদা হাফেজ।